সেই জন্য কি জানেন তো গানে বলছে कौन कहता है भगवान आते नहीं, मन दिए सुनबेन, कौन कहता है भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। সত্যি কি আমরা কি সেভাবে ডাকতে পারি? আপনারা কি করুন, মীরাবাইয়ের জীবনটা চিন্তা করুন। তিনি হচ্ছেন কি রাজপরিবারের কন্যা, রাজপরিবারের গৃহবধূ। হ্যাঁ, তিনি কি করলেন, কৃষ্ণকে কি করলেন ভালোবেসে, হ্যাঁ, তার সমস্ত ঐশ্বর্য, হ্যাঁ, সমস্ত সুখ ভোগ সব তিনি কি করে দিলেন, ত্যাগ করে দিলেন। দিয়ে কি করলেন, যোগিনীর বেশ কি করলেন, ধারণ করলেন। তাই কি হয়, গানে বলছে না, ऐसी लागी लगन मीरा हो गई मगन, ऐसी लागी लगन मीरा हो गई मगन, वो तो गली गली हरि गुण गाने लगी। হ্যাঁ, महलों में पली बन के जोगन चली। হ্যাঁ, তিনি কি করলেন, যোগিনীর রূপ কি করলেন, ধারণ করলেন। এবং কি করলেন, পরিষ্কার কি করলেন, ডিক্লেয়ার করলেন যে মেরে তো গিরেধরের গোপাল দুসরো না কই। আমরা যদি এরমভাবে ডাকতে পারি তাহলে তিনি কি আমাদের ফেলে দেবেন? তিনি কি শুনবেন না? সেজন্য কি করছেন, ঠাকুর কি রয়েছেন কথামৃতে বলেছেন না যে তিনি শুনবেনই শুনবেন, 100 বার শুনবেন। কারণ কি আমরা কি করতে পারি না, সেইভাবে ডাকতে পারি না। তো ঠাকুর বলছেন না যে আমি 16 টান করে গেছি, তোরা 1 টান কর। আমরা কি 1 টানের 1/3 করতে পারি? আমরা তো সেগুলো করতে পারি না। আমরা কি করতে পারি, আমরা খালি ঠাকুরকে দোষারোপ দিতে পারি। করার বেলায় আমরা কিছু করতে পারি না, কিন্তু কি করতে পারি, খালি ঠাকুরকে কি করতে পারি, দোষারোপ দিতে পারি যে তুমি আমার এই করলে, তো আমি কি করব না, কাল থেকে তোমার পুজোই করব না, হ্যাঁ, আমি ঠাকুর ঘরে ঢুকবই না। কিন্তু কি জানেন, এগুলো কি হয়, এগুলো তো আমাদের অজ্ঞানতা। হ্যাঁ, ঠাকুর কি করেন না, ঠাকুর কোনোদিনই কি করেন না, কারো কি করেন না, কোনো ক্ষতি করেন না, কোনো অমঙ্গল করেন না। তিনি হচ্ছেন সদা মঙ্গলময়, তিনি হচ্ছেন পরম দয়ালু। হ্যাঁ, কিন্তু আমরা কেন, আমরা কষ্ট পাই কেন, আমরা কষ্ট পাই আমাদেরই নিজের কৃতকর্মের জন্য। আমাদের নিজেদের কৃতকর্মের জন্যই আমরা কি পাই, কষ্ট পাই, দুঃখ পাই। হ্যাঁ, এবং আমাদের কি হচ্ছে, পূর্বজন্মের আমরা কি করি, যে ভুল ভ্রান্তি করি তার জন্যই আমরা কি করি, এ জন্মে কি করি, কষ্ট পাই, দুঃখ পাই। কিন্তু আমরা কি করি, সেটা তো আমরা বুঝতে পারি না, কারণ আমরা তো অজ্ঞান। আমরা সেটা ভুলে গিয়ে আমরা কি করি, ঠাকুরকে দোষারোপ করি। কিন্তু কি জানেন, এতে কি নেই, এতে কিন্তু তার কোনো দোষ নেই। বরঞ্চ কি করতে পারি, আমরা যদি কি করি, সমস্ত কিছু ফেলে তার কি করতে পারি, স্মরণ নিতে পারি, তাহলে কি হবে, আমাদের যে পূর্ব জন্মের যত দুর্ভোগ, হ্যাঁ, যত আমাদের কি হচ্ছে, মানে কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, তাকে ধরলে পরে আমাদের জীবনটা কি হবে, স্মুথভাবে কি হবে, চলে যাবে। কিন্তু আমরা কি করি, সেখানেই কি করি, ভুল করে বসি। দোষারোপের যা ভালো কি করি আমার, এবং যা খারাপ, যা দোষের, সেটা হচ্ছে ভগবানের দিকে আমরা দিই। কিন্তু কি জানেন, যে মা বলছেন না যে তিনি যদি দয়া না করতেন তাহলে আমরা বেঁচে আছি কি করে। সত্যি তো, আমরা কি করতে পারতাম না, এই সুস্থ শরীরে, হ্যাঁ, সুস্থ দেহ নিয়ে আমরা কি করতে পারতাম, বাঁচতে পারতাম, যদি তিনি কি করতেন না, আমাদের দয়া না করতেন। তাই যাই হোক, আজকে আমি কি করব, একটুখানি কালী তত্ত্ব নিয়ে কি করব, আলোচনা করব। কারণ কি, এই যে কালী মূর্তি, এই মূর্তি নিয়ে আমাদের মনে প্রচুর কি হচ্ছে, কৌতূহল। মা দুর্গা, মা লক্ষ্মী, মা সরস্বতী সবাই কি আছে, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু এই মায়ের যে এই যে রূপ, হ্যাঁ, আপনি একটা জিনিস চিন্তা করুন, একটা জিনিস চিন্তা করুন, যদি কি হয় অন্ধকারে, হ্যাঁ, অন্ধকারে, হ্যাঁ, এরম একটা মূর্তি, হ্যাঁ, আপনার সামনে এসে দাঁড়ায়, হ্যাঁ, আমরা কি করব, আমরা কি মা বলে তার কি করতে পারবো, পায়ে পড়তে পারবো? আমরা তো পড়তে পারবো না। আমরা কি করবো, ভয়ের চোটে দৌড় দিয়ে কি করব, পালাবো। ভয়ের চোটে কি করবো, দৌড় দিয়ে পালাবো। একটা চিন্তা করুন যে কি রয়েছে, হাতে রয়েছে খাড়া, হ্যাঁ, এক হাতে রয়েছে খাড়া, এক হাতে রয়েছে কি হচ্ছে, নরমুণ্ড, নিয়ে কি হচ্ছে, এবং কি হচ্ছে, উন্মুক্ত কেশজাল, হ্যাঁ, পেছনে কি হচ্ছে,
মানে চুল একদম এলোকেশি, হ্যাঁ, এরমভাবে যদি একটা মূর্তি, হ্যাঁ, অন্ধকারে আপনার সামনে এসে দাঁড়ায়, আমরা কি করতে পারবো? আমরা কি মা মা বলে তার পায়ে পড়তে পারবো? আমরা তো পারবো না। আমরা কি করবো? ভয় চোটে দৌড়ে পালাবো। সেই জন্য কি হচ্ছে কি জানেন, যে আমরা মায়ের কি করি? পুজো করি, হ্যাঁ, আমরা কালী পুজো করি, কিন্তু ভাগ্যিস মা কি করেন না? দর্শন দেন না। কারণ দর্শন, ওরম মূর্তি আমাদের সামনে এসে দাঁড়ায়, আমরা কি করব? পুজো ফেলেই কি করব? দৌড়ে পালাবো। তা সেই জন্য কি হচ্ছে, কিন্তু কি হয়, আমরা কিন্তু বংশ পরম্পরায় কি করি? এই কালী পুজো করি। কারণ আমাদের বাড়িতে বাড়িতে প্রচুর পুজো হয়। রটন্তী কালী পুজো হয়, তারপরে ফলহারিণী কালী পুজো হয়, তারপর যে দীপান্বিতা অমাবস্যায় যে কালী পুজো, কার্তিক মাসে সেই কালী পুজো হয়। হ্যাঁ, আমরা বংশ পরম্পরায় কি করি? সেই পুজো কিন্তু করে যাই। হ্যাঁ, কিন্তু কি হয় না, কিন্তু আমরা কি করতে পারি না, কিন্তু মাকে একটা কি করি? আমরা মনে মনে একটা ভয় পোষণ করি। কেন কি? আমরা যে কি করি না, এই যে কালী তত্ত্ব সম্পর্কে আমাদের কি নেই? কোনো ধারণা নেই। কালী তত্ত্ব সম্পর্কে আমরা অবগত নেই। সেই জন্য আমাদের মনের কি হচ্ছে, অচিরেই কি হয়? কালী মূর্তি নিয়ে একটা কি হয়? ভয় জাগ্রত হয়। কিন্তু আবার কি দেখুন, মায়ের কিন্তু প্রসাদী ভক্তিতে আমাদের কিন্তু সবার খুব ভক্তি রয়েছে। হ্যাঁ, প্রসাদী ভক্তি আমাদের সবার খুব রয়েছে, কারণ মায়ের প্রসাদ বিশেষ প্রসাদ। হ্যাঁ, আমরা বলি না যে একটুখানি পুজোর পরে যদি একটু যদি ভোগ প্রসাদ পেতাম। হ্যাঁ, কারণ এটার কি হচ্ছে, এর মাহাত্ম্য কিন্তু সাংঘাতিক। হ্যাঁ, মাহাত্ম্য কিন্তু সাংঘাতিক। হ্যাঁ, সেই জন্য আমাদের প্রসাদী ভক্তি কী রয়েছে? সবারই রয়েছে। হ্যাঁ, কিন্তু আমরা কি হয়েছি, প্রায় ভুলেই গেছিলাম যে চৈতন্য পরবর্তী যুগে, হ্যাঁ, চৈতন্য পরবর্তী যুগে মানে শাক্তরা আর বৈষ্ণবরা কী করেছিল? ঝগড়াঝাটি করে এইটাকে একটা কি করেছিল, এই কালী পুজো ব্যাপারটাকে একটা কি হয়েছিল? পারিবারিক কোন্দলের পর্যায়ে কি হয়েছিল? ফেলে দিয়েছিল। কারণ তাদের মধ্যে কি হয়েছিল? একটা দ্বন্দ্ব উপস্থিত হয়েছিল যে কে বড়, কালী বড় না কৃষ্ণ বড়। কিন্তু কি দেখুন, এটা তো একটা কি হচ্ছে? চরম অজ্ঞানতা। হ্যাঁ, কিন্তু গানে কি বলছে? যেই কালী সেই কৃষ্ণ। হ্যাঁ, যেই কালী সেই কৃষ্ণ, নাম ভেদ এক মূলে। যেই কালী সেই কৃষ্ণ, হ্যাঁ, নাম ভেদ, নামে কি রয়েছে? ভেদ, কিন্তু এক মূলে। কিন্তু কি হলো, চৈতন্য পরবর্তী যুগে এটা কি হলো? একটা যখন কোন্দলের পর্যায়ে কি হলো? চলে গেল। হ্যাঁ, তখন কি হলো? সমস্যা করলো কি হচ্ছে? এই দক্ষিণেশ্বরের বামুন। দক্ষিণেশ্বরের বামুন কে? দক্ষিণেশ্বরের বামুন হচ্ছে কি? আমাদের ঠাকুর, শ্রী রামকৃষ্ণ পরমহংস। হ্যাঁ, তিনি কি করলেন? একটা সমস্যার সৃষ্টি করলেন। কিন্তু তিনি কি কোনো সমস্যা হতে পারে? এত ভালো মানুষ, বসে থাকতে ইচ্ছা করে, তার কথা শুনতে ইচ্ছা করে। হ্যাঁ, তিনি কি করে কি হতে পারে? একটা সমস্যা হতে পারে। সমস্যা কি হলো? সমস্যাটা সেখানেই কি হলো? দানা বাঁধলো যে যেখানে কি রয়েছে, তখনকার যুগে কি হচ্ছে? ধর্মের বড় বড় কি হয়েছে? হ্যাঁ, ধ্বজাধারী রয়েছেন। হ্যাঁ, যারা ধর্মের বড় বড় সাধক পণ্ডিত রয়েছেন, হ্যাঁ, তারা কি করছেন? মাকে এত যাগ যজ্ঞ স্তব স্তুতি সব কিন্তু করছেন, কিন্তু এত কিছু করেও কি করতে পারছেন না? মায়ের দর্শন পেতে পাচ্ছেন না। মায়ের দর্শন পেতে পাচ্ছেন না। কিন্তু সেখানে কি হলো? রানী রাসমণির মাইনে করা 8 টাকা মাইনে করা বামুন পুরোহিত, সে কি বলল? যে মায়েরই বলছি ভগবানকে দেখা যায়, তার সাথে কথা পাওয়া যায়। যে কি হচ্ছে? রানী রাসমণির মন্দিরের কি হচ্ছে? 8 টাকার মাইনে করা বামুন, সে বলছে কি? যে মায়েরই বলছি যে ভগবানকে দেখা যায়, তার সাথে কি করা যায়? কথা কওয়া যায়। আবার কি বলছেন? যে আমি খাই দাই আর বগল বাজাই, আমার সব কিছু জানে ওই কালীঘরের বেটি। এইটা কি হচ্ছে? এইটা তো তৎকালের সমাজের যারা বড় বড় মানে সাধক মহত্তা ব্যক্তিরা রয়েছেন,
তারা তো এটা কি করতে পারছেন না, কিছুতেই মেনে নিতে পারছেন না। বলছেন যে আমরা এত কিছু করছি, এত মন্ত্র করছি, এত যাগযজ্ঞ জপ তপ স্তুতি করছি, আমরা তাকে দেখতে পাচ্ছি না। অথচ এই বামুন বলছে কিনা যে মাকে কি হচ্ছে দেখা যায়, এবং শুধু দেখা যায় না, তার সাথে কথা কওয়া যায়। এবং যখন কি হচ্ছে ঠাকুরের কাছে তার কি হলো, ত্যাগী সন্তানরা এলো, তাদের তিনি কি বলছেন যে কি করব বল, মায়ের ইচ্ছায় থাকি, মায়ের ইচ্ছায় করি, মায়ের ইচ্ছে নেই কি করে করব বল। এত একটা কি হচ্ছে সরল একটা মানে চরিত্র, একটা এত সরলতা তার মধ্যে কি রয়েছে, পরিপূর্ণ রয়েছে। যে মায়ের ইচ্ছায় থাকি, মায়ের ইচ্ছায় করি, মার ইচ্ছা নেই কি করে করব বল। এবং তিনি কি হচ্ছেন বাইরে কি হচ্ছে সেই জন্য কি করেছিলেন, মানে শারদানন্দ, হ্যাঁ শারদানন্দ মানে মহারাজ কি হচ্ছেন, শরৎ মহারাজ বলতেন ঠাকুরকে যে তিনি হচ্ছেন কি জগদম্বার বালক, মানে এইরকম বালকের মতো কি হচ্ছে তিনি কি হচ্ছেন সরল। কিন্তু কি হচ্ছে যার কি হয়, মানে আমাদের যদি এরকম হতো যে আমরা কি করেছি ভগবানকে, স্বয়ং ভগবানকে দর্শন করতে পেরেছি, তাহলে আমাদের কি হতো, আমাদের তো অহংকারই মাটিতে কি করতো না, পায়ে পড়তো না, পা মানে মাটিতে পা পড়তো না অহংকারে। কিন্তু তার কি নেই, তার অহংকারের লেশমাত্র নেই। তিনি এত সরল, কিন্তু সরল হলেও তার ভেতরটা কি হচ্ছে দৈব সত্তায় কি হচ্ছে পরিপূর্ণ। তিনি কি বলছেন যে তোমাদের ভেতরটা আমি দেখতে পাই, তোমাদের ভেতরটা আমি দেখতে পাই। শার্সিতে যেমন থাকে কাচের আলমারিতে রাখা থাকে, সেরমভাবে আমি কি করতে পারি, তোমাদের ভেতরটা কি করতে পারি, দেখতে পারি। এবং কি করছেন, মানে নরেন রাখালকে বলছেন যে যখন ওদের মধ্যে আমি কি করতে পারবো না, নারায়ণকে দর্শন করতে পারবো না, তখন আমি ওদের কি করে দেবো, একদম দূর করে দেব তিনি বলছেন। এবং যখন কি হচ্ছে মানে নরেন্দ্রনাথ তার কাছে কি করতে এসছে, মানে দর্শন করতে এসছেন, তাকে দেখেই তিনি বলছেন ও তো নররূপী, মানে নরঋষি নারায়ণ। তিনি যে পরমহংস হয়েছেন, অমুক হয়েছেন, তমুক হয়েছেন, এবং তিনি যে এত সাধনা করেছেন, এত সিদ্ধি লাভ করেছেন, হ্যাঁ সম্পূর্ণ তিনি কি হয়েছেন ভুলে গেছেন। হ্যাঁ তার মধ্যে কি নেই, অহংকারের লেশ মাত্র নেই। তিনি কি করছেন, অহংকারকে বিসর্জন দিয়ে হাত জোর করে নরেন্দ্রনাথের দিকে তাকিয়ে বলছেন যে হে প্রভু, হে প্রভু বলে তাকে কি করছেন, সম্বোধন করছেন। কিন্তু দেখুন তিনি কি হচ্ছেন, কি তিনি হচ্ছেন পরমহংস, তিনি কি করছেন, মানে উপাধি লাভ করেছেন, এবং তাকে কি বলছেন, মানে যজ্ঞেশ্বরী তাকে কি করেছেন অবতার বলে, যিনি কি হচ্ছেন তন্ত্রমতে তাকে কি করেছেন সাধনা করিয়েছেন ঠাকুরকে, তিনি কি করেছেন তাকে অবতার বলে সকলের সামনে কি করেছেন প্রতিষ্ঠা করেছেন। কিন্তু দেখুন তার মধ্যে অহংকারের লেশমাত্র নেই। তিনি কি করলেন, স্বামীজিকে দেখা মাত্রই কি করলেন, হাত জোর করে দাঁড়িয়ে বললেন যে হে প্রভু, এ তো নর ঋষি নারায়ণ, সপ্ত ঋষির এক ঋষি, বলে তাকে কি করলেন, অভিহিত করলেন। হ্যাঁ সুতরাং কি জানেন যে আমরা কি করব, এবং বিশেষ করে কি করলেন আমাদের মেয়েরা, আমরা মেয়েরা, হ্যাঁ তিনি কি করেছেন, তিনি মেয়েদের এত কি করেছেন মান্যতা দিয়েছেন এবং এত সম্মান করেছেন, যেখানে তিনি কি করেছেন বারবণিতার ঘরে গেছেন, সেখানেও তাকে কি করেছেন মা বলে সম্বোধন করেছেন। তিনি কি করছেন ঠাকুরের মানে তিনি লীলা সংকীর্তন করছেন, সেখান থেকেও কি করছেন দৌড়ে গিয়ে মাকে জিজ্ঞাসা করছেন যে হ্যাঁ তুমি কটা রুটি খাও। হ্যাঁ যে তার স্ত্রীর প্রতি তিনি যে এতটা কনসার্ন। হ্যাঁ মা কি করেছেন, মানে মা কালীকে কি করেছেন মালা গেঁথে দিয়েছেন। হ্যাঁ তিনি কি করেছেন মাকে দর্শন করতে গেছেন, মা কালীকে দর্শন করতে গেছেন, এবং গিয়ে কি করেছেন মালাটা দেখেছেন। হ্যাঁ যেটা কি করেছেন, মানে মা শারদা কি করেছেন গেঁথে দিয়েছেন, সেই মালাটা তিনি কি করেছেন দর্শন করে বলছেন যে বা আজকে মায়ের কি হচ্ছে রূপ একদম মানে কি হচ্ছে ফুলে মানে 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 ফেটে পড়ছে আর কি মায়ের রূপ। হ্যাঁ এবং যখন তিনি জানলেন যে মালাটা কি করেছে তার মানে স্ত্রী মানে মা শারদা কি করেছেন গেঁথে দিয়েছেন, সঙ্গে সঙ্গে তিনি কি করলেন বৃন্দেকে দিয়ে, তার কাজের যে বৃন্দে তাকে দিয়ে কি করলেন মাকে ডেকে পাঠালেন যে যে গেঁথেছে সে এসে দেখে যাক যে মাকে মানে মাকে কি মানে রূপ মার আর কি খুলেছে, মা কালীর কি রূপ কি হয়েছে খুলেছে।
এই যে মানে তৎকালে কি হয়েছে, মেয়েদের তো কি করা হতো, একটা সাইডে করে সরিয়ে রাখা হতো, তাদের পর্দার আড়ালে, তাদের চিকের আড়ালে কি হতো, রাখা হতো। এবং ওয়ারেন হেস্টিংস তিনি মানে দেখে কি করেছিলেন, রীতিমতো অবাক হয়ে গেছিলেন যে কি হয়েছে, যে বৃষ্টির দিনে, হ্যাঁ বৃষ্টির দিনে তিনি কী করছেন, ফিটন গাড়ি করে আসছেন, তিনি দেখছেন যে বৃষ্টির দিনে যে কর্তা, তার মানে হাতে কি রয়েছে, ছাতা রয়েছে, তার মাথায় কি রয়েছে, ছাতা রয়েছে, তিনি কি হচ্ছেন, ছাতার তলায় রয়েছেন, কিন্তু অথচ কি হয়েছে, যে মানে বাচ্চা কোলে মানে তার স্ত্রী, হ্যাঁ সে কি করছে, বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছে। এই ছিল তৎকালে কি হচ্ছে নারীদের অবস্থা। কিন্তু সেই যুগে কি করেছেন, যে এই যে মানে কাজের যে একটা স্বীকৃতি প্রদান, তখনকার দিনে মেয়েরা কাজ করত, সবই করত, হ্যাঁ তারা কি ছিল, সন্তান উৎপাদনের মেশিন ছিল, হ্যাঁ তারা সারাদিন কি করতো, মুখ বুজে খেটে যেত, কিন্তু তাদের কাজের যে মান্যতা, তাদের কাজের যে স্বীকৃতি, সেটা কিন্তু তারা কি করতো, পেত না। কিন্তু ঠাকুর কি করলেন, মা মানে বৃন্দেকে দিয়ে মাকে ডেকে পাঠালেন, যে গেঁথেছে মালাটা সে এসে দেখে যাক যে মায়ের রূপ আজকে কি খুলেছে। এই যে একটা স্বীকৃতি, হ্যাঁ এটা কিন্তু ঠাকুর কি করছেন, দিতেন। এবং তিনি যে ভক্তের বাড়িতেই কি করতেন না, যেতেন না কেন, যে ভক্তই কি করতো, গাড়ি পাঠাতো, হ্যাঁ কেশব কি করতো, গাড়ি পাঠাতো, কেশবচন্দ্র সেন, তিনি কি করতেন, এসে আগে দৌড়ে এসে কি করতেন, মা শারদার কাছে, তার স্ত্রীর কাছে কি করতেন, তিনি কি করতেন, আগে পারমিশন নিতেন যে তিনি কি সেখানে কি করবেন, যাবেন কি না। এই যে একটা মান্যতা, হ্যাঁ এই যে মেয়েদেরকে একটা সম্মান, হ্যাঁ এটা কিন্তু কি করেছেন, ঠাকুর কি করেছেন, দিয়েছেন মেয়েদের, হ্যাঁ তার স্ত্রীর মাধ্যমে কি করেছেন, তার মেয়েদের কি করেছেন, মেয়েরা যে একটা সম্মানের জায়গায় রয়েছে, তিনি কিন্তু এটা কি করেছেন, আমাদের দেখিয়েছেন। নইলে বুঝুন তৎকাল মানে সেই সময়ের অবস্থাটা তো আপনারা নিশ্চয়ই কী করতে পারছেন, চিন্তা করতে পারছেন যে মেয়েদের কি অবস্থা। সেই সময় তিনি কি করেছিলেন, ফলহারিণী কালী পুজোর দিন তার স্ত্রীকে কি করেছিলেন, পুজো করেছিলেন। তার মানে বুঝতে পারছেন যে মেয়েদের কোন মানে শিখরে তিনি কি করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন। সেই জন্য আমরা কি করব জানেন তো, মেয়েরা বিশেষ করে কি করব, ঠাকুরকে ধরব। সেই জন্য কি করেছেন দেবতোষ মহারাজ, কৃপাকরানন্দজি মহারাজ, উনি তার স্পিচে কি করেছিলেন, মানে বলেছিলেন যে ঠাকুর, আমাদের ঠাকুর হচ্ছে কি চির মানে চির নতুন, হ্যাঁ যতবারই আমরা কি করি, ঠাকুরকে পড়ি, যতবারই ঠাকুরকে নিয়ে কি করি, আলোচনা করি, ততবারই যেন তিনি হচ্ছেন কি চির নতুন এবং চির উদার। সত্যিই তো উদার, হ্যাঁ নইলে কি করবেন, কখনো এই জিনিসটা তিনি বলতে পারেন যে যত মত, তিনি কিন্তু দেখুন যে তৎকালে যে কবির, নানক, বুদ্ধ, মীরাবাই, কাউর মতকে তিনি কিন্তু কি করেননি, অসম্মান করেননি, ফেলে দেননি। সকলের মতের ঝুঁটিটা তিনি কি করেছিলেন, টেনে ধরেছিলেন। টেনে ধরেই তিনি কি করলেন, থিওরি দিলেন কি, যত মত তত পথ। পুকুরের জল, কেউ বলছে জলকে জল, কেউ বলছে ওয়াটার বা অ্যাকোয়া, কেউ বলছে আবার পানি। এগুলো তো তিনি কি করেছিলেন, বুঝিয়েছিলেন আমাদের, হ্যাঁ। সুতরাং দেখছেন তার মানে কি উদার দৃষ্টিভঙ্গি, কি উদার দৃষ্টিভঙ্গি, যে তিনি কি বলছেন, উদাহরণ দিচ্ছেন যে উঠবে তুমি, তোমার গন্তব্য হচ্ছে ছাদ, তুমি উঠবে ছাদে। সেখানে কেউ কি হচ্ছে, কাঠের সিঁড়ি বেয়ে উঠতে পারে, কেউ পাকা সিঁড়ি বেয়ে উঠতে পারে, কেউ দড়ি বেয়ে উঠতে পারে, আবার কেউ একটা আছলা বাঁশ বেয়েও কি করতে পারে, উঠতে পারে। সুতরাং গন্তব্য হচ্ছে তোমার হচ্ছে ছাদ। সুতরাং তুমি যেভাবে পারো সেভাবে কি করতে পারো, উঠতে পারো। সেই জন্য কি হচ্ছে, এই যে গীতায় আমাদের যে ট্র্যাডিশনাল যে 4টে যোগের কথা বলা হচ্ছে, জ্ঞানযোগ, ভক্তিযোগ, কর্মযোগ এবং রাজযোগ, সেইখানে কি করেছিলেন ঠাকুর, আরেকটা যোগ কি করেছিলেন, জুড়েছিলেন, যেটা হচ্ছে কি ব্যাকুলতা যোগ। হ্যাঁ তিনি কি বলেন, এই যে ব্যাকুলতা, এই ব্যাকুলতা হলেই কি করতে পারবো আমরা, তাকে লাভ করতে পারবো। নইলে দেখুন একটা জিনিস তো দেখুন, যে তিনি কি করেনি, বেদ, উপনিষদ বা ধর্মের বিশাল বিশাল মানে গ্রন্থ তিনি কিন্তু পাঠ করেননি। কারণ তিনি কি ছিলেন, চালকলা বাধা বিদ্যায় তার কি ছিল না, মতি ছিল না। হ্যাঁ তিনি কি করেননি, চালকলা বাধা বিদ্যায় তাই তিনি তার পড়তে কি করতো না, ভালো লাগতো না।
কিন্তু তথাপি তিনি কি করেছিলেন, যে মানে ধর্মের বড় বড় কথা, হ্যাঁ বড় বড় কথা তিনি কি করেছিলেন, অতি সহজ সরল ভাষায় আমাদের কি করেছিলেন, বুঝিয়ে দিয়েছিলেন। এবং তিনি কিন্তু কি করেছিলেন, মাকে পেয়েছিলেন কিন্তু দুটো জিনিসে। এক হচ্ছে কি, তার এই যে ব্যাকুলতা বা আন্তরিকতা, হ্যাঁ, আর একটা হচ্ছে কি, তার প্রতি ভালোবাসা। হ্যাঁ, তার প্রতি কি হচ্ছে, মায়ের প্রতি কি হচ্ছে অপরিসীম ভালোবাসা, হ্যাঁ, এবং কি হচ্ছে তার ব্যাকুলতা বা আন্তরিকতা। সেজন্য কি করেননি তিনি, কিন্তু স্তব স্তুতি মন্ত্র তন্ত্র হ্যানা দানা হাজার কিন্তু কিছুই কিন্তু করেননি। কিন্তু তিনি মাকে কি করেছিলেন, ব্যাকুলতা, মাকে দেখতে পাচ্ছেন না বলে তিনি কি করছেন, মাটিতে কি করছেন, মেঝেতে কি করছেন, মুখ ঘষছেন। হ্যাঁ, তিনি কি বলছেন যে একটার পর একটা দিন কি হচ্ছে চলে যাচ্ছে, যে মা তোকে তো আমি কি করতে পারছি না, দেখতে পাচ্ছি না। সেই জন্য তিনি কি করছেন, গলায় খুঁট দিতে যাচ্ছেন, যে মাকে দেখতে পাচ্ছি না, কিন্তু একটার পর একটা দিন কি হচ্ছে চলে যাচ্ছে। হ্যাঁ, তিনি কি করেছিলেন, লাভ করেছিলেন কিন্তু এইটাতেই, ব্যাকুলতা, তার প্রতি কি হচ্ছে ব্যাকুলতা এবং অপরিসীম ভালোবাসায় তিনি কি করেছিলেন, মাকে লাভ করেছিলেন। কিন্তু আমরা কি বলবো, যে তিনি তো অবতার, তিনি তো ভগবান, তার ক্ষেত্রে কি হতে পারে, এটা সম্ভব হতে পারে। কিন্তু কি দেখুন, একটা জিনিস দেখুন, এই যে মহামানব, যারা মহামানব, তারা কি করেছেন, যে পথ কি হয়েছেন দেখিয়ে দিয়েছেন, আমরা সাধারণ মানুষ, আমরা তো লেম্যান, আমরা কি করব, তার পথ কি করব, অনুসরণ করে কি করব, চলবো। হ্যাঁ, সুতরাং ঠাকুর তো আমাদের দেখিয়ে দিয়েছেন যে তাকে একমাত্র কি করা যায়, যদি মন থেকে অপরিসীম ভালোবাসা যায়, হ্যাঁ, তার প্রতি একটা কি হচ্ছে, আমরা যদি কি করতে পারি, আন্তরিকতা, হ্যাঁ, বা টান কি করতে পারি, অনুভব করতে পারি, তার প্রতি যদি আমাদের কি হচ্ছে থাকে, দেখানো নয়, উপরি নয়, অন্তর থেকে যদি আমাদের কি আসে, ব্যাকুলতা আসে, তবেই আমরা কি করতে পারবো, তাকে কি করতে পারবো, লাভ করতে পারবো। সেই জন্য কি করেছিলেন, গীতায় যে 4টে যোগের কথা বলা হয়েছে, তার সাথে ঠাকুর আরেকটা যোগ কি করেছিলেন, যুক্ত করেছিলেন, সেটা হচ্ছে কি, ব্যাকুলতা যোগ। ব্যাকুলতা হলেই হবে। তিনি কি বলেছিলেন, 3 টান, কারণ আমরা তো জানি কথামৃত আছে যে 3 টান কেরম টান, বিষয়ের প্রতি টান, মায়ের কি হয়েছে সন্তানের প্রতি টান, আর সতীর কি হচ্ছে পতির প্রতি টান। এই 3টে টান যখন কি হবে, এক হবে, যখন আমি অন্তর থেকে এইরকম টান কি করতে পারবো, অনুভব করতে পারবো, যে হে ঠাকুর, আমি কি করতে পারছি না, তোমাকে এক বিন্দু কি হচ্ছে না দেখে থাকতে পারছি না, হে মা আমি তোমাকে এক বিন্দু না দেখে থাকতে পারছি না, তখনই কি করবেন, তিনি দেখা দেবেন। আমাদের কি সেরকম হয়, সেরকম টান কি আমাদের আছে? আমাদের তো সেরকম নেই। সেজন্য তিনি কি বললেন, যে তোমরা যাকে ব্রহ্ম বলো আমি তাকে কালী বলি। তোমরা যাকে ব্রহ্ম বলো আমি তাকে কালী বলি। সে কালী হচ্ছে তার একান্ত নিজের, তার কি হচ্ছে স্নেহময়ী মা, তার নিজের মা। তার ঠাকুরের কাছে কিন্তু কালীর যে ওই রকম একটা ভীষণ রূপ, হ্যাঁ, তিনি করালো বদনা ভীষণা, আমরা যেরকমভাবে বলি তাকে, ঠাকুরের কাছে কিন্তু সেই জিনিস নেই। তিনি হচ্ছেন কি একান্ত হচ্ছে তার মা, তার স্নেহময়ী মা, তার নিজের মা। এইভাবেই তিনি কি করেছেন, কালীকে কি করেছেন, আমাদের সামনে কি করেছেন, প্রেজেন্ট করেছেন। সেই জন্য কি হয়নি, তখনকার দিনে মানুষ কিন্তু এটা মেনে নিতে পারেনি, কারণ তারা কি হচ্ছে ধর্মের বড় বড় মানুষ সব, তারা এত যাগ যজ্ঞ স্তব স্তুতি করছেন, অথচ কি করতে পারছে না, তারা দর্শন করতে পারছেন না। কিন্তু এই বামুন কি করলেন, দক্ষিণেশ্বরের এই বামুন 8 টাকার পুরোহিত, সে কি করলেন, মাকে দর্শন করলেন, মায়ের সাথে রীতিমতো কি হচ্ছেন, কথা বলছেন তিনি। এবং দক্ষিণেশ্বরে শুধুমাত্র কি হয়নি, মন্দিরেই তার কি হয়নি, মায়ের দর্শন হয়নি, তিনি নানা রূপে কি করেছেন, মাকে কি করছেন, বিভিন্নভাবে কি করেছেন, দর্শন করেছেন। আবার যদি কি করেন, আপনারা কি করেন, স্বামীজির জীবনটা দেখেন, হ্যাঁ, স্বামীজির জীবনটা যদি কি করেন দেখেন,
তখন কি করবেন আপনারা যদি দেখেন, কারণ স্বামীজি কি করেননি, স্বামীজি কিন্তু কোনো কিছুই করেননি চট করে, নিজে কি করেননি, প্রমাণ না পেয়ে, নিজে না পরীক্ষা করে কোনো কিছুই তিনি করতে পারেননি, মেনে নিতে পারেননি। তার চরিত্রটা ছিল এরকমই বলিষ্ঠ। কারণ তিনি কি করেছিলেন, তিনি চিরকালই হচ্ছে কি ঘাড় সোজা করে চলা মানুষ, না দেখে অন্ধবিশ্বাস করে কোনো কিছু মেনে নেওয়ার লোক তিনি নন। সেই জন্য কি হচ্ছে, যদি আপনারা কি করেন, আমাদের কি করতে হবে, ঠাকুর মাকে বুঝতে গেলে আগে কি করতে হবে, স্বামীজিকে পড়তে হবে। আবার কি হচ্ছে, স্বামীজিকে বুঝতে গেলে কি করতে হবে, নিবেদিতাকে পড়তে হবে। তাই আপনারা যদি কি করেন, নিবেদিতাকে একটুখানি পড়েন, তখন দেখবেন ওখানে কি হচ্ছে, নিবেদিতার সাথে স্বামীজির একটা কি হচ্ছে কনভারসেশন আছে। হ্যাঁ, স্বামীজির সাথে নিবেদিতার একটা কি হচ্ছে কনভারসেশন আছে। সেখানে কি হয়েছে, বলা হয়েছে যে স্বামীজি নিবেদিতাকে বলছেন যে তিনি কি করেছেন, 6 বছর ধরে কি করেছেন, চেষ্টা করেছেন যে কালীকে কি করবেন না, মানবেন না। হ্যাঁ, এবং তিনি নিজের মুখে স্বীকার করেছেন যে অন্য সব কিছুর মতো, হ্যাঁ, তিনি কি করতেন, কালীকেও কি করতেন, ঘেন্না করতেন। কারণ কি হচ্ছে, তখনকার দিনে কি হচ্ছে, ইংরেজি শিক্ষায় শিক্ষিত মানুষ, তো তারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত। কারণ তখনকার দিনে ইংরেজরা কি করতো, মানে ইংরেজ পাদ্রীরা তারা কি করতো, আমরা যে এই যে মূর্তি পুজো করি না, ঠাকুরের নানা রকম মূর্তি পুজো করি, এটাকে তারা কি করতো, পুতুল পুজো বলে অভিহিত করত। এবং স্বামীজি কি ছিলেন, তৎকালে কি হচ্ছে, ইংরেজি শিক্ষায় শিক্ষিত। সুতরাং তিনি কেন কি করবেন, মানবেন। আর তখনকার দিনে কি ছিল, মহর্ষি দেবেন্দ্রনাথ, কেশবচন্দ্র সেন, এরা ছিলেন কি ব্রাহ্ম সমাজের কি হচ্ছে এক একজন কি হচ্ছে বিশাল দিকপাল। আর ব্রাহ্ম কি ছিল, তারা ছিল হচ্ছে মানে নিরাকার ব্রহ্মের সাধক। হ্যাঁ, সুতরাং কি হয়েছে, তারা তো কি করতো, এই যে এই মানে আমরা যে পুজো আর্চা করি, মা লক্ষ্মী, মা সরস্বতী, মা কালী, এগুলোকে তারা কি মনে করতো, পুতুল পুজো বলে কি করতো, মনে করতো। সুতরাং স্বামীজি কি করেননি, তিনি কি করতেন, ঠাকুরের কাছে আসতেন, ঠাকুর কি করতেন, মা মা কালী কালী বলতেন। স্বামীজি কিন্তু সেটা কি করতেন না, প্রথম আর কি অতটা কি করতেন না, পাত্তা দিতেন না। তিনি ভাবতেন যে মা মা বলে, কালী কালী বলে, ও মাথার খেয়ালে বলে, সে যা হোক বলুক, কিন্তু লোকটা তো ভীষণ ভালো। হ্যাঁ, লোকটা তো ভীষণ ভালো, ভীষণ পবিত্র। সেই জন্য তিনি স্বামীজি কী করতেন, তাকে কী করতেন, ঠাকুরকে কিন্তু ভীষণ কী করতেন, ভালোবাসতেন। কিন্তু কী করতেন, ওই যে মা মা কালী কালী করতেন, জয় মা করতেন, স্বামীজি কী করতেন না, মানে প্রথম আর কি এটা অতটা কী করতেন না, পাত্তা দিতেন না। কিন্তু কি দেখুন, হ্যাঁ, এবার স্বামীজির জীবনটাও কী করুন পর্যালোচনা করে দেখুন। স্বামীজির বাবা কী চেয়েছিলেন, নরেন্দ্রনাথ দত্তের বাবা বিশ্বনাথ দত্ত, তিনি কী চেয়েছিলেন যে তার ছেলে একজন বিখ্যাত কী হবে, মানে ব্যারিস্টার হবে, উকিল হবে একজন, হ্যাঁ উকিল হবে। কিন্তু কি হলো না, মানে আমাদের যে আমরা বলি না যে আমাদের ইচ্ছায় কোনো কিছুই কি হয় না, সংগঠিত হয় না। তিনি যেটা ইচ্ছা করেন, তিনি যেটা চান, সেটাই কি হয়, সংগঠিত হয়। হ্যাঁ, তাহলে দেখুন, যদি একটা জিনিস দেখুন, যদি স্বামীজি কী করতেন, ব্যারিস্টার হতেন, উকিল হতেন, তাহলে কি হতেন, তিনি কি করতেন, প্রভূত অর্থ কী করতেন, রোজগার করতেন। হ্যাঁ, তাহলে তো তার জীবনটা কি হতো, বিলাস ব্যাসন ভোগে কি হতো, মানে পর্যবসিত হতো তার জীবনটা। তিনি কি করতেন, ফিটন গাড়ি চড়ে কি করতেন, ঘুরে বেড়াতেন। হ্যাঁ, তাহলে ভোগ বিলাসে তার জীবনটা কি থাকতো, ভরে থাকতো। হ্যাঁ, কিন্তু কি নয়, এটা তো মা কালী চাননি। মা কালী কি চেয়েছেন, ঠাকুর কি বলেছেন যে নরেন কিভাবে জগৎকে শিক্ষা দেবে, এবং মা কালী তো সেটাই চেয়েছেন যে স্বামীজি কি করবেন, জগৎকে শিক্ষা দেবেন, সারা পৃথিবীবাসীকে কি করবেন, শিক্ষা দেবেন। সেই জন্য কি দেখুন, তার জীবনটা কি হলো, কেমনভাবে কি হলো, ঘুরে গেল। হ্যাঁ, তখনকার দিনে কি হচ্ছে, সিন্নেপাড়ায় বিশ্বনাথ দত্ত, তিনি ছিলেন কি একজন বিখ্যাত কি করতেন, ব্যারিস্টার ছিলেন। এবং তাদের বাড়িতে কত সারা দিনে কতজন লোকের যে পাপ করত, তার কি ছিল না, ইয়ত্তা ছিল না। কিন্তু কি হলো,
বিশ্বনাথ দত্ত যেই মারা গেলেন সঙ্গে সঙ্গে কি হলো, চতুর্দিক থেকে কি হলো, নানা রকম সমস্যা কি হলো, মানে এসে জড়ো হতে লাগলো। এবং স্বামীজি কি করলেন,